শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ট্রাম্প প্রস্তাবিত বিল হাউসে খারিজ, শাটডাউনের মুখে সরকার। এরপর জানাবো, মার্কিন নিষেধাজ্ঞার পর যা বলল পাকিস্তান। সবশেষ জানাবো, গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৩২। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ব্রেকিং নিউজ। ট্রাম্প প্রস্তাবিত বিল হাউসে খারিজ, শাটডাউনের মুখে সরকার। সরকারি খরচ চালাবার জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত প্যাকেজ সহ বিল খারিজ হয়েছে। এ কারণে শাটডাউনের মুখে পড়েছে ফেডারেল সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িকভাবে সরকারি খরচ চালাতে এবং সরকারি শাটডাউন এড়াতে এই বিল পাশ করা দরকার ছিল, কিন্তু ট্রাম্পের নিজের দল রিপাবলিকান সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তা পাশ করানো সম্ভব হল না। এই দলের বিরুদ্ধে ৩৮ জন রিপাবলিকান সদস্য ভোট দিয়েছেন, অধিকাংশ ডেমোক্র্যাট সদস্য বিরুদ্ধে ভোট দিয়েছেন। শুক্রবার রাতের মধ্যে নতুন প্রস্তাব পাশ না করলে শনিবার থেকে শাটডাউনের মুখে পড়বে সরকার। এই শাটডাউনের অর্থ সীমান্ত সুরক্ষা, হাসপাতালে গিয়ে চিকিৎসা, আইন শৃঙ্খলা রক্ষা, এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো জরুরি বিষয়গুলো চালু থাকবে, কিন্তু অনুমোদিত অর্থ না থাকায় জরুরি নয় এমন সব ক্ষেত্র বন্ধ হয়ে যাবে। অনেক সরকারি কর্মী বেতন পাবেন না। মার্কিন নিষেধাজ্ঞার পর যা বলল পাকিস্তান। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের উপর নাখুশ হয়েছে পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করে বলেছে, তারা এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে, আমাদের অঞ্চল এবং এর বাইরের কৌশলগত স্থিতিশীলতার জন্য এই নিষেধাজ্ঞা বিপজ্জনক প্রভাব ফেলবে। এছাড়া যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়েও সন্দেহের কথা জানিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, অতীতেও নিছক সন্দেহ এবং কোনো প্রমাণ ছাড়ার ধারণার ভিত্তিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর আগে গত বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, গণবিধ্বংসী অস্ত্র বিস্তার ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং ৩টি ফার্মের উপর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে এসব সংস্থার কোনো সম্পত্তি থাকলে তা জব্দ করা হবে এবং মার্কিনিরা তাদের সঙ্গে কোনো ব্যবসা করতে পারবে না। গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৩২। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ৪টি পরিবারে গণহত্যা চালিয়েছে। হামলায় ৩২ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছে। ধ্বংসাবশেষের নিচে আরও অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ৭ই অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে ব্যাপক হামলা চালায় হামাসের যোদ্ধারা। এছাড়া ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালিয়েছে তারা। এতে ইসরায়েলে অন্তত ১,২০০ জন নিহত হয়, সেই সঙ্গে অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এর জবাবে সেই দিন থেকে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে আজ অবধি গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।